মানুষ এখন মনুষ্যত্বহীন হয়ে গেছে, কারণ ব্যাপারটা হচ্ছে বলো। কারণ ব্যাপারটা হচ্ছে সিটে ব্যাগ রেখেছে। কিছুদিন আগে আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম দিদাকে দেখতে। আমরা প্রত্যেকবারই এই সময়টায় যাই এবং এইবারেও গিয়েছি। আমরা এখন ট্রেনে করে বজবজে চলে এসেছি। বজবজ থেকে অটো ধরে যাবো এবার বজবজ ফেরি। নেমে পড়লাম ফেরিঘাটে এবং এইখান থেকে লঞ্চে করে যাবো আমরা বাউরিয়া। এইখানে এত গরম কি বলবো, তার মধ্যে হাওয়াও দিচ্ছে না সেইভাবে। মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে উত্তপ্ত রোদও হচ্ছে। বর্ষাকালে যেমনটা হয় আর কি। তবে চিন্তা নেই, তোমরা যদি আমাকে ভালোবাসা দিতে পারো তার বদলে আমি তোমাদেরকে রোদে পুড়ে তামাটে হয়ে গেলেও ভালো ভালো ভিডিও দেবো। মানুষ এখন মনুষ্যত্বহীন হয়ে গেছে, কারণ ব্যাপারটা হচ্ছে বলো। কারণ ব্যাপারটা হচ্ছে সিটে ব্যাগ রেখেছে, বলছিলাম বলে আবার বলছে যে না আমরা তো ব্যাগ রেখেছি, আমরা তো বসবো বলে এসেও তাকে মানুষটাকে বসতে দেয়নি। অথচ রোদ্দুরে উঠে ওরা দাঁড়িয়ে বলছে রোদ্দুরের জন্য বসবো না। তা তোমরা বসছো না, ঠিক আছে বাবা, তোমাদের প্রবলেম হতেই পারে, কিন্তু আরেকজন যে বসতে চাইছে তাকে তো বসতে দেওয়া উচিত ছিল, কিন্তু দিল না। ব্যাপারটা হচ্ছে রোদের কারণে সিটে বসছে না, কিন্তু অন্য কাউকে জায়গাও দিচ্ছে। তাই বললাম মানুষ এখন মনুষ্যত্বহীন হয়ে গেছে। লেবুর শরবত খেয়ে চলে এলাম ছাদে হাওয়া খেতে। তারপরে একটু স্টোন চিপ দিয়ে খেলার গেমটা আমিও ট্রাই করলাম। না, বেশ ভালোই পারছি। সেই খুশিতে একটু আলুর চপ মুড়ি খেয়ে নিলাম, আর এ খাচ্ছে মাজা। আর সবচেয়ে বড় একটা ভুল হয়ে গেল, দিদাকে দেখতে গেলাম ঠিকই, কিন্তু দিদার কোনো ক্লিপ নেওয়া হলো, তাই আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখানে আসতেই পান্তুয়া, রসগোল্লা, স্প্রাইট সব ধরিয়ে দিয়েছে, তাই আমিও খেতে শুরু করে দিলাম। অনেক ঘুরেছি, এবার কিন্তু আমাদের বাড়ি যেতে হবে, সেই জন্য বেরিয়ে পড়লাম ঝপাঝপ করে, আর টিকিট কেটে নিলাম টাকাটাক করে। আর এখন লঞ্চটা অনেকটাই ফাঁকা, সেই জন্য আমরা ভালোভাবে আসতে পেরেছি। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং ফলো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।